মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে এইটুখানি ক্লিপিং শেয়ার করে দিচ্ছি। আমার দিদি আর বাবু দুজনে মিলে করেছিল সন্ন্যাস। তো চলো এবার মূল ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর দেখো, এখন দেখে বুঝতেই পারছো আমি আমার নিজের বাড়িতে নেই, আমি আজকে এসেছি আমাদের বাড়িতে। কারণ একটা রিজন আছে, তোমরা দেখাচ্ছি। দেখো, বুঝতে পারছো তো ওই মহারাজা আজকে কি বলে, মানে ঝাঁপ করবে। আমাদের এখানে ঝাঁপ হয় বাড়ির সামনে। মানে ও ও মানে আমার বাবু আর বাবুর মা, মানে আমার দিদি দুজনে আজকে সন্ন্যাস নিতে গিয়েছিল। মানে কি সন্ন্যাস করেছে, আর টার্মসটা হয়তো একটু ভুলভাল বলছি, তো তোমরা একটু মানে ইগনোর করে ব্যাপারটাকে। তো ওরা সেই কারণে আমার কাছে আসতে হচ্ছে। ওরা যেহেতু মালচা মালচা আজকেই খেতে পারবে, তো সেই জন্য ওদের মালচা জাল দিয়ে বলে এসছে। ওরা মানে কি বেশি খাবে, ওরা এখন কিছু একটা বলে, তো জানি না। তো চলো, এখন আমি আগে ওদেরকে একটু চা করে দিই। আসলে ভোরবেলায় বেরিয়েছিল, ভোরবেলায় বেরিয়ে ওরা এখন জাস্ট ছিল 5 মিনিট আগে। তো ভাবে তোমার সাথে শেয়ার করি। তো চলো আগে আমি চাটা করি, তারপর তোমার সাথে কথা বলছি। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর দিদি এখন পুজো করছে। তো পুজোটা করুক আর ততক্ষণ চাটা নিয়ে আগে আমি বাবুকে দিই। ও সেই ভোরবেলায় অনেক বেরিয়েছিল, তো না খেয়ে আছে, ওর খুব খিদেও পেয়ে গেছে। তো চলো চাটা দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একদম ফ্রেশ হয়ে গিয়ে স্নান টান করে নিয়েছিলাম আবার। তো এখন আমি বসে গেছি মালসা জাল দিতে। তো ওরা আজকে দুজনেই হবিষ্যি খাবে। আর অ্যাকচুয়ালি আমার দাদুকে আমি ছোটোবেলায় দেখেছিলাম। তো দাদু এটা প্রতি বছর করতো, আর আমরা তখন বাড়ির সমস্ত মেম্বার, মানে প্রায় 18-20 জন আমাদের একটা বাড়িতে। তো সবাই মিলে দাদুর সাথে সাথে খেতে বসতাম। তো সেই দিনগুলো সত্যি এখন খুবই মিস করি। তো এবছর দিদি আর বাবু দুজনে যেহেতু সন্ন্যাস করেছে, তো ওদের দুজনের জন্য মালসা জাল দিতে আমি এসেছিলাম। আর যেটা বলছিলাম, তো আমার দাদু কিন্তু তখন করলা ভাতে দিয়ে খেত। বাট আজকে আমি করলা কেটেছিলাম ভাতে দেবো বলে, বাট একজন এসে বললেন যে করলা খেতে নেই, তাই সেই জন্য ভাতে কিন্তু আলটিমেটলি আমি করলাটা দিইনি। তো দেখো, এখন কথা বলতে বলতে এদিকে কমপ্লিট হয়ে গেছে ভাতটা। তো ওদেরকে আমি এখন খাবারটা দিয়ে দিই। তো চলো, অনেকটা বেজে গেছে, অলরেডি 5টা বাজে। আগে খাবার দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে এখন চলে এসেছি পরের দিন। এটা প্রথম ঝাঁপ, আমাদের এখানে 2 দিন ঝাঁপ হয়। তো নীল ষষ্ঠীর আগে একদিন, নীল ষষ্ঠীর পরে একদিন। তো এটা প্রথম ঝাঁপ। তো ঝাঁপের সময় আমার দিদির ছেলে আর দিদি যেহেতু ঝাঁপ করে মানে করবে, সন্ন্যাস করেছে এবছর, তো সেই কারণে আমি সন্ধেবেলায় চলে এসেছি। আর আমি কিন্তু মানে সন্ধেবেলায় এসেছি, এসে দেখছি যে এখানে অনেকজনই ঝাঁপ করেছে, মানে সন্ন্যাস করেছে, সরি। আর এখনও অনেক মানে ফাঁকা ফাঁকাই আছে, কারণ এখন যেহেতু সন্ধ্যে 7:30 বাজে। তো এখন অতটা ভিড় হয় না, যত রাত বাড়ে তত কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। আর এখানে আমাদের এটা বাবা পঞ্চানন্দের মন্দির, আর এটা হলো কালী মন্দির। তো আগে প্রথম থেকেই পঞ্চানন্দের মন্দিরটাই ছিল, তাই এখানে জায়গাটার নাম পঞ্চাননতলা। তো তারপরে অনেক বছর পরে কিন্তু এই কালী মন্দিরটা হয়েছে। তো এখানে দেখো এইভাবে সবাই ঠাকুর, যাতে বাবার মাথার ফুল তাড়াতাড়ি পড়ে যায়, তো সেই জন্য সবাই ঠাকুরকে এইভাবেই প্রার্থনা করে। তো অনেকের সময় এরকমও হয়েছে, রাত্রি 11টা 11:30 বেজে গেছে, তখনও ফুল পড়েনি। তো যত তাড়াতাড়ি ফুল পড়বে আর তত তাড়াতাড়ি কিন্তু ঝাঁপটা শুরু হবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বাচ্চারাও করেছে, আমার দিদির ছেলেই যেমন অনেকটাই ছোট, তো ওর থেকেও ছোট ছোট ছেলেরা কিন্তু ঝাঁপ করেছে, আর মানে সন্ন্যাস করেছে। আমি তো এখানে এইভাবে এই প্রসেসটা কিন্তু সারা সন্ধ্যে থেকেই হতে থাকে, বিকাল থেকেই। তো আর মেয়েরা এখানে এরকম বসে আছে, মেয়েরা আর কি করবে। তো তারপরে মেয়েদের ঝাঁপ আগে হয়, তারপর কিন্তু ছেলেদের ঝাঁপ হয়। আর এটা আমাদের কালী মন্দির যেটা দেখালাম। তো দেখো কত সুন্দর এখানে। আর এখানে কিন্তু সবসময়ই ভিড় থাকে, প্রতিদিনই পুজো হয় সকাল বিকাল। তো প্রতিদিনই ভিড় থাকে, বাট আমার কিন্তু আসা হয় না। আর এটা আমার বাপের বাড়ির সামনে একদম। তো চলো, আর অনেক বকবক করে ফেলছি, তোমরা এই প্রসেসটা মানে পুরো ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু ভালো লাগবে। তারপর দেখো, এখানে আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে যে বাঁশটা বাঁধা আছে। তো এখানেই আমাদের ছেলেদের ঝাঁপটা এখান থেকে হয়, আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো তারপরে যেহেতু এখন আস্তে আস্তে করে লোকের কেমন ভিড় হচ্ছে দেখছো, তো একটু পরে আরও অনেকটা ভিড় হয়ে যাবে। তো এই করতে করতেই এখানে আবার দেখো, মন্দিরে কিন্তু কালী মন্দিরে আরতি শুরু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এখানে মন্দিরে আসলে কিন্তু মনটা একদম একদম হালকা হয়ে যায়, খুব ভালো লাগে।
তো যাই হোক, এই রকম করতে করতেই দেখো এদিকে এবার এদের একটুখানি রেস্ট নিতে দাঁড়িয়েছে দিদির ছেলে আর আমাদের দাদাভাই আছে। তো এখানে সবাই প্রণাম করছে। আর আস্তে আস্তে মানে সবাই যাতে তাড়াতাড়ি ঠাকুর, মানে এখানে দুটো ঠাকুরের ফুল পড়ে, বাবা পঞ্চানন্দ আর শিব ঠাকুর। তো যে কোনো একটা ফুল পড়লে কিন্তু হবে না, দুটো ফুলই পড়তে হবে। তো তারপরেই ধাপটা কিন্তু শুরু হবে। তো এখানে দেখো বাবা ফুলও পড়ে গেছে। আর এখানে সবাই দেখো, এখানে এটাকে কি প্রসেসটা বলে আমি ঠিক জানি না, বাট আমি দেখছি এখানে সবাই সবাইকে মালা পরাচ্ছে। মেয়েরা করে কিনা জানি না, এখানে কিন্তু ছেলেরাই করে। তো মেয়েদেরকে এরকম করতে দেখিনি, সমস্ত ছেলেরাই এই প্রসেসটা করে দেখেছি। তো এটাকে কি বলে কিন্তু আমি জানি না। তো যেহেতু ফুল পড়ে গেছে, এখানে আমার দিদি ঝাঁপ করছে দেখো, মেয়েদের এরকম মাটিতেই হয়। আর এখানে আমাদের একটা বস্তার উপরে এরকম দেখো ফলা ফলা করা আছে বটির। তো এখানে মেয়েরা করে। আর যারা খুব বয়স্ক কিছু মানে লোক, মানে পুরুষও করে, শুধু মহিলারা করে এরকম নয়, বাট খুব কম পুরুষই এই মাটিতে করে। বেশিরভাগ পুরুষ কিন্তু এখানেই ঝাঁপ করে বাঁশের উপরে। তো এখানে দেখো আমার দিদির ছেলে তো প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর মানে এখানে ঝাঁপ অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো আগে দেখো, আর বেশি কথা বলছি না, আগে দেখো ঝাঁপটা, তারপর তোমার সাথে কথা বলছি। এবারে উঠছে আমাদের বাবু। তো আমাদের বাবুও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, ও উঠতেই পারছিল না। তো তাও অনেক সাহস নিয়ে উঠেছে। তো ওর এদিকে এত ফ্যান ফলোয়ার্স চারিদিকে, সবাই স্পন্দন স্পন্দন করে ওর মাথা মানে খেয়ে ফেলছে। তো চলো দেখো, তারপর আবার কথা বলছি। তো তারপরে এদেরকে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে। আগে তোমাদের দাদাভাই আমার দিদিকে আর বাবুকে বাড়ি দিয়ে আসছে, তারপর এসে আমাকে নিয়ে যাবে বললো। আমি আমার বন্ধুদের সাথে এখানে গল্প করছিলাম। তো ওর কিন্তু বাবুর লেগে গেছিলো একটু, তো তাই জন্য ওকে আর একটু তাড়াতাড়ি করে ওকে আর দিদিকে বাড়ি দিয়ে আসছে। তো চলো ওরা বাড়ি যাক, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ততক্ষণ বন্ধুদের সাথে গল্প করে নিচ্ছি। দেখো রাত্রিবেলায় এত রাতেও এতটা ভিড়। তো চলো আজকে প্রথম দিনটা এইভাবেই শেষ করলাম। আজকে দ্বিতীয় ঝাঁপ। আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি কিন্তু দুটো ঝাঁপই একদিনকে একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকে প্রচণ্ড ভিড়, কারণ দ্বিতীয় ঝাঁপে যেন প্রথম ঝাঁপের থেকে একটু বেশি ভিড় হয়ে গেছে। আর এখানেও সেদিনকে একই জিনিস আছে, তো সেই জন্য তোমাদের সাথে এক্সট্রা করে কিছু আর আমি দিলাম না। তো সবাই সন্ধ্যা থেকে সেইভাবেই ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে সবাই তাড়াতাড়ি ঠাকুরের ফুলটা পড়ে যায়। তো এখানে দেখো ঠাকুরের ফুল পড়ে গেছে, এখন বাজে 8:30 প্রায়। আর এখানে দেখো সবাই মিলে বসে পড়েছে, এখানে এখন পুজো হবে, কি বলে দুধ পুকুর করা হবে। তো দুধ পুকুর করার পরে এখানে সবাই মিলে বসে, ছেলে মেয়ে বোধ সবাই বসে এখানে একটা পুজো হয়। তো তারপরে এখানে সবাই একটুখানি করে খড় নিয়ে খড়ের উপরে বসে পড়ছে। এখানে দিদি বাবু সবাই বসেছে, তো প্রত্যেকেই আছে ছেলে মেয়ে সবাই। তো এখানে এই প্রসেসটা কিছুক্ষণ চলে, এখানে কিছুক্ষণ পুজো টুজো হয়।
তো তারপরে সবাই বসে পড়ার পরে এখানে ব্রাহ্মণ ফুল দিয়ে দেন সবাইকে, যেভাবে পুজো হয় সেভাবেই হয়। তো সব কিছু কমপ্লিট করার পরে পুজোটা কিছুক্ষণ চলে। তারপর এখানে দেখো দুধ পুকুর করেছে, কি সুন্দর, মানে কলা পাতার মধ্যে দুধ দিয়ে দিয়ে কিছু একটা করে। তো তারপরে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই যে যেখানে বসেছিল খড় নিয়ে, সেই খড়টা দিয়ে আগুন জ্বালাতে হয়। সমস্ত খড় একসাথে একত্রিত করে আগুন জ্বালাতে হয়। তো এখানে দেখো সবাই এইভাবে ঘুরে 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 মন্ত্রপাঠ হয়, আর তারপরে এখানে কিন্তু আগুন জ্বালানো হবে, আর এটাতেই বলে আমাদের আগুন ঝাঁপ। তো আগুন ঝাঁপ হওয়ার পরেও আগের দিনের মতো সেম ঝাঁপই হবে আবার, কিন্তু আজকে এই আগুন ঝাঁপটা দ্বিতীয় দিনকে মেন ঝাঁপ। সেখানে দেখো সবাই 3 বার করে এই আগুনের উপর দিয়ে ঝাঁপ দেবে। তো এই তাপটা নেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে। তো দেখো সবাই এইভাবে ঝাঁপ দিচ্ছে। তো এরকম একে একে সবাই 3 বার করে। এই এবার আমার বাবু ঝাঁপ দিল। এই বাচ্চাটা দেখতে পাবে, এই বাচ্চাটা খুবই ছোট, তাই একে কিন্তু কোলে করে নিয়ে ঝাঁপ দিচ্ছে। তো এইভাবে 3 বার করে সবাই মিলে ঝাঁপ দেওয়ার পরে তারপর আবার শুরু হবে মেয়েদের ঝাঁপ, তারপরে হবে ছেলেদের ঝাঁপ। তো এখানে ছেলেদের এই আগুন ঝাঁপটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তারপরে এখানে এক এক করে সবাই উঠছে। আমি সবার ক্লিপিংসটা আজকে আর দিলাম না, এটা আজকে দ্বিতীয় দিন। বাবু আজকে কিন্তু সাহস নিয়ে উঠতে পেরেছে, বাট আজকে একটা ইনসিডেন্ট ঘটেছিল। ওর কিন্তু প্রচুর, মানে ও ওপর থেকে যখন ঝাঁপ দিয়েছিল, দেওয়ার পর কিন্তু ঘুরে গিয়েছিল। তো ওর আজকে প্রচুর লেগেছিল, আর ওর মাথা ফাথা ঘুরে গিয়েছিল পুরো, মানে আজকে ওর প্রচণ্ড কষ্ট হয়েছে। তো ওর মাথা ঘুরে গিয়ে কেমন একটা করছিল, তারপর জল টল দিয়ে কিছুক্ষণ বসিয়ে গায়ে মাথায় জল দিয়ে তারপর ওর শরীরটা ঠিক হয়েছিল। তো যাই হোক, এখানে এক এক করে সবাই ওর যা যা জিনিস নিয়ে এসেছিলো আর সবাই দেয়। এই জিনিসগুলো ছোড়ার জন্য অনেকেই দেয়, আর বাড়ি থেকে ও যতটা সামর্থ্য, যার যেমন সামর্থ্য সেই জিনিস নিয়ে আসে সবাইকে দেওয়ার জন্য। তো যাই হোক, ওর আজকে আর সবার ক্লিপিংসটা আমি নিলাম না। তো এইভাবে দিয়ে ওর এবার ও ঝাঁপ লজেন্স, ওর এবছর দেখছি সবাই লজেন্স দিচ্ছে, তো ওরও ইচ্ছা হয়েছিল একটু লজেন্স দেবে। তো যাই হোক, সব কিছু দেওয়ার পরে ও এখন রেডি হয়ে গেছে একদম। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে ও এখানে তো বলেই দিলাম, ও কিন্তু একটু অসুস্থ মতো হয়ে পড়েছিল, খুব লেগেছিল। তো তারপরে সমস্ত ঝাপটাপ কমপ্লিট করার পরে এখানে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করেছিল যারা সন্ন্যাস করেছিল। এখানে আমাদের নিয়ম মুড়ি খাওয়া। তো মুড়ি, আর মুড়ির সাথে ডাঁটা আলু এঁচোড়ের তরকারি করতে হয়। তো সবাই খাচ্ছে। আর চলো, আর খাবার পরে এখানে যেখানে ঝাঁপ হয়েছিল সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এটাই আমাদের এখানে ঝাঁপের নিয়ম। তো কোথায় সব জায়গাতে কেমন কী হয় আমি জানি না। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদের ওখানে কেমন কীভাবে শেষ হয়। তো চলো, আজকে ভিডিওটা এতটুকুই। আস্তে আস্তে বাড়ির দিকে যাই, আর দিদিকে বাবুকেও দিয়ে আসতে হবে বাড়িতে। তো অনেক অলরেডি 12:30 বাজে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অ্যাডভান্স শুভ নববর্ষ। তো সবাই ভালো থেকো। এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাই, টাটা।